দেওয়ার পর তিনি 1 2 3 4 সৌগত রায় বারবার আমরা স্লোগান তুলেছিলাম 1 2 3 4 সৌগত রায় বারবার। এটাকে মান্যতা দিয়ে আপনার সাংসদ করেছেন মাননীয় অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয়কে। আমরা সৌগত রায় মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আবেদন করছি। লিখেছি 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 রাখো স্যার, আপনার সামনে বক্তব্য রাখছেন। প্রথমে আমি সৌগত রায় বক্তব্য রাখার আগে আমাদের বর্ণ তৃণমূল কংগ্রেসের আহ্বায়িকা শ্রীমতী অপর্ণা মৌলিককে আবেদন করছি তার প্রারম্ভিক ভাষণ তিনি শুরু করুন। নমস্কার। আজকের এরকম একটা সুন্দর অনুষ্ঠান, যে সুন্দর অনুষ্ঠানে মূল কারিগর আপনারা, যারা ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করে আমাদের নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদের জন্য নির্বাচিত করার জন্য সৌগতদাকে পাঠিয়েছিলেন এবং এবার চতুর্থবার তিনি জয়ী হয়েছেন আপনাদের সবার সহযোগিতায় এবং শুভেচ্ছায়। এবং অবশ্যই আমাদের বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী শ্রীমতী সায়ন্তিকা ব্যানার্জি আপনাদের দ্বারা নির্বাচিত হয়েছে। তো সেই অনুষ্ঠানকে মাথায় রেখে, সেই সাফল্যকে মাথায় রেখে আমরা আজকে এখানে সম্বর্ধনা অনুষ্ঠান এবং বিধায়কের যে অ্যাপস সেটা উদ্বোধন করা হলো, আপনারা সবাই ছিলেন। আমরা বরানগর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সবার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। প্রতিটা ওয়ার্ডের প্রেসিডেন্ট, তার সহসাথীবৃন্দ, কাউন্সিলররা, তাদের সহসাথীবৃন্দরা, শাখা সংগঠনের প্রধানরা এবং তাদের সাথীবৃন্দ যেভাবে বরানগরকে মমতাময় করে রেখেছিলেন, তার জন্য আমরা বরানগর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। সাথে সাথে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভ কামনা এবং স্বাগত জানালাম আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সৌগতদা জিন্দাবাদ, সায়ন্তিকা ব্যানার্জি জিন্দাবাদ। যার জন্য আমরা দীর্ঘ লড়াই করেছি, আমাদের প্রিয় সাংসদ অধ্যাপক সৌগত রায়ের জন্য, তার পাশাপাশি বর্ণের উপনির্বাচনে বিধানসভার সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই এই মুহূর্তে যারা এখানে উপস্থিত কাঁধে কাঁধে মিলিয়ে, কাঁধে কাঁধে রেখে, হাতে হাত রেখে নিজেদের যেমন অনুপ্রাণিত করেছি, লড়াইকে আমরা এগিয়ে নিয়ে গেছি। তারই ফল আমরা পেয়ে গেছি মাননীয় সাংসদ সৌগত রায়কে 1 2 3 4 চতুর্থবারের জন্য তিনি লোকসভায় গিয়ে মানুষের কথা বলেছেন আগে। আর নতুনভাবে আমরা পেয়েছি বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। আজকে কারোর বিরুদ্ধে বক্তব্য নয়, যারা নতুনভাবে আমাদের সঙ্গে এসছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন, আপনারা লঞ্চ করেছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আরও বেশি মানুষের সঙ্গে থাকতে চান, তাদেরই অনুপ্রেরণা এখন আমরা নেব। তাই আবেদন জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি আমাদের সকলের প্রিয় মানুষ, লড়াইয়ের সাক্ষী, লড়াইয়ের সঙ্গী মাননীয় সাংসদ সৌগত রায় মহাশয়কে তার অভিনন্দিত বার্তা দিতে। আজকে সবার আহ্বায়ক কে কে ছিল? তোমরা? নমস্কার। আজকে বরানগরের তৃণমূল কংগ্রেসের আহ্বানে এই রবীন্দ্র ভবনে যে সম্বর্ধনা অনুষ্ঠান, তার জন্যে আমি বরানগরের তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই এই কারণে যে আমি এই রবীন্দ্র ভবনে অনেক কর্মী সভায় এসেছি। আজকে কর্মী সভার ভিড়
আগের সমস্ত কর্মী সভাকে ছাপিয়ে গিয়েছে। আপনারা এত উৎসাহ নিয়ে আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে এসছেন, অবশ্যই এর জন্যে সায়ন্তিকার যে গ্ল্যামার সেটা একটা বড় কারণ। তা সত্ত্বেও আমি আপনাদের ধন্যবাদ জানাই। আমি দু একটা কথা অপ্রাসঙ্গিক নয় সেটা বলতে চাই। এবার বরানগরে আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমি আপনাদের জানাই যে এবার মনোনয়ন চূড়ান্ত করার আগে মমতা ব্যানার্জি আমায় ফোন করেছিলেন, আমায় জিজ্ঞেস করলেন যে আপনি বক্তৃতা দিয়েছেন যে আপনি নমিনেশন পাবেন কিনা, দাঁড়াবেন কিনা, জিতবেন কিনা এই নিয়ে, তা আপনার কি বক্তব্য? আমি বললাম না, সেটা আমি একটা সাধারণভাবে বলেছিলাম, আমি যদি দল মনোনয়ন দেয় তাহলে দাঁড়াবো। তখন তিনি আমায় বললেন যে আপনি ব্যারাকপুর থেকে দাঁড়ান না কেন? বরানগরে তাপস আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, চলে গিয়েছে, তা আপনি ব্যারাকপুর থেকে দাঁড়ান। আমি বললাম আমি ব্যারাকপুর থেকে দাঁড়াতে চাই না, তবে আমি বলছি যে মদনের শরীর খারাপ এ নিয়ে তুমি চিন্তিত, তাপস চলে গিয়েছে এজন্যে তুমি চিন্তিত, তৃণমূলের সাধারণ কর্মী বিশেষ করে বরানগরে কিন্তু কোনোভাবে প্রভাবিত হবে না। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে মমতা ব্যানার্জিকে যে আমি কথা দিয়েছিলাম সেই কথা রাখতে পেরেছি। বরানগরের একজনও সামনের সারির তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের দল ছেড়ে যায়নি। এটা প্রমাণ হয়েছে যে বরানগরের কর্মীরা কোনো ব্যক্তি নয়, দল, প্রতীক এবং মমতা ব্যানার্জি, এই তিনটের প্রতি তাদের আনুগত্য আছে, কোনো ব্যক্তির প্রতি নয়। আমার এবার নির্বাচনের আগে খারাপ লেগেছিল, এরা এখানে সবাই আছে, তাপসের বাড়িতে ইডি রেড হলো, আমরা কিছু জানি না। রেড হবার পর তাপস সবাইকে বলতে শুরু করলো একটা মিটিং ডাকো, আমি অনেক কথা বলবো। একদিন একটা ওই কালীতলার মাঠে একটা খাদ্য মেলা হচ্ছিল, সেখানে আমি বসেছিলাম, বিভিন্ন লোককে দিয়ে তাপস বলাতে লাগলো যে একটা মিটিং ডাকো। আমি মিটিং ডাকার পক্ষে ছিলাম না, তার কারণ আমার মনে হয় না যে একটা ইডি রেড কারুরই হলে সেই নিয়ে পার্টি মিটিং ডাকা উচিত। আমার মনে হয় যে সেটা প্রশাসনিকভাবে বা আইনগতভাবে ডাকা উচিত। যখন তাপস অনেক বললো, আমি বললাম ঠিক আছে মিটিং ডাকো। মিটিং ডেকে তাপস সবার সমালোচনা করলো, শুরু করলো আমায় দিয়ে যে আমি কেন ওর বাড়ি রেড হয়েছে সেদিন প্রেস কনফারেন্স করিনি। আমি কারুর বাড়ি প্রেস কনফারেন্স করিনি। এর আগে আমার সঙ্গে অভিষেকের কথা হয়েছিল, আমি বললুম তুমি তাপস খুব ক্ষুব্ধ, ওর বাড়ি রেড হয়েছে, তুমি কথা বলো। তারপর অভিষেক আমায় বলল যে আমার বাড়ি 12 বার ইডি রেড করেছে, আমায় ডেকে পাঠিয়েছে, আমি তো পার্টি ছাড়ার কথা ভাবিনি। তাপসের বাড়ি শুধু একবার রেড হয়েছে, তাতে এত বলার কি আছে? আমি বুঝলাম যে এটাই দলের নেতৃত্বের মানসিকতা, তারা এ নিয়ে বাইরে হইচই চাচ্ছে না। তাপস সেদিন মিটিং করে প্রায় সবাইকে বললো তোমরা বলো, তোমরা বলো বলে সবাইকেই নিন্দা করলো। আমার খুব খারাপ লেগেছে। কেউ দল ছাড়বে তখন তো জানি না, সে সব কর্মীদের, নেতাদের নিন্দা করবে, এটা ঠিক হয় না। মিটিং হয়ে গেল, তারপর আমরা দেখলুম তাপস ধাপে ধাপে আমাদের বিপক্ষে তো গেলই, শেষে দল ছেড়ে দিল, বিধানসভা ছেড়ে দিল, তারপর শেষ পর্যন্ত বিজেপির প্রার্থী হয়ে গেল। আমি কলকাতা উত্তর সম্বন্ধে বলতে পারি না, কিন্তু তাপস ছাড়ার পর এটা আমার মনে সংকল্প ছিল
যে আমরা বরানগর থেকে আরও বেশি ভোটে জেতার চেষ্টা করব। বরানগরে জিততে না পারলে যেখানেই আমি জিতি না কেন তার কোনো মূল্য থাকবে না, এটা আমার মনে হয়েছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে সেই সম্মানটাও আপনারা রেখেছেন। সায়ন্তিকা নতুন প্রার্থী, আগে তো পরিচিত নয়, কেউ ওর নাম জানতে পারে সিনেমার মাধ্যমে, কেউ জানতে পারে বাঁকুড়ায় প্রার্থী ছিল বলে, কিন্তু আপনারা ওকে পুরোপুরি গ্রহণ করেছেন। এবং আমি আপনাদের জানিয়ে রাখি, মমতা ব্যানার্জি সবসময় আমার কেন্দ্রে কিছু চূড়ান্ত করার আগে আমায় জিজ্ঞেস করেছিলেন যে আমি সায়ন্তিকাকে প্রার্থী দিলে আপনার আপত্তি আছে? আমি বললাম না, তুমি প্রার্থী দিলে আমরা সর্বশক্তি দিয়ে কাজ করব। আমি কৃতজ্ঞ যে আপনারা সকলে সায়ন্তিকা নতুন প্রার্থী, তাকে নিজের মেয়ে নিজের বোন হিসেবে গ্রহণ করে তার জন্যে কাজ করেছেন। এতে আপনারা প্রমাণ করেছেন যে মমতা ব্যানার্জি যাকে প্রতীক দেয় তার প্রতি আমাদের আনুগত্য আছে। নির্বাচন হয়ে গিয়েছে। নির্বাচনের পর আমি খুব সংক্ষেপে নির্বাচনের ফলাফল নিয়ে বলবো। আজকে এটা ভাবার দরকার যে আমরা বরানগরে কিছু ওয়ার্ডে হারলাম কেন, এটা ভাবা দরকার। এটা কাউকে নিন্দা করার জন্য বলি। যারা আছেন আমি অনুরোধ করব তারা লিখিতভাবে পার্টিকে দিন যে ওয়ার্ডে কেন জেতা যায়নি। তার মধ্যে আছে হই হই করুন, এটা সিরিয়াস কথা, কাউকে ছোট করার জন্য আমি বলছি না, এটা নিয়ে হইচই করো না। বরানগরের 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড, এই কটা বরানগর 1, 2, 3, 4, 5, 6 6টা ওয়ার্ডে 34টার মধ্যে আমরা পিছিয়েছিলাম। এবং এটা আমার আনন্দ যে 34 ওয়ার্ডে আমরা পৌরসভায় হেরে গিয়েছিলাম, কিন্তু সেই 34 ওয়ার্ডে আমরা জিতেছি। তার ফলে জেতা সম্ভব। আর আমরা কামারহাটির 4টে ওয়ার্ডের মধ্যে আমরা 17 নম্বর ওয়ার্ডে হেরেছি লোকসভা এবং বিধানসভায়। আমরা 18 নম্বরে হেরেছি শুধু বিধানসভায়। এটাও যারা করেছেন আমি আশা করি তারা দলকে লিখিতভাবে দেবেন যে কেন, তাদের কি মনে হয়। সবসময় ইলেকশনে দাঁড়ালেই যে জিতবেন তা নয়, কিন্তু কেন এই ফারাকটা হলো। আজকে আনন্দের দিনও আমি আপনাদের বলবো যে আপনারা সেটা বলুন। শেষ একটা ব্যাপারে আমার ব্যাখ্যা দেবার আছে যে আমি বরানগরে 11,977 ভোটে জিতেছি, সায়ন্তিকা জিতেছে 7,586 ভোটে। হ্যাঁ, সরি 8,000 না 8,041 আমি দেখছি। না এইটা একটা দিচ্ছে, আচ্ছা 8,018। সায়ন্তিকা আমার চেয়ে কম ভোট পেল কেন? আমি নিষ্ঠার সঙ্গে বলতে চাই যে আমি কোনো জায়গায় শুধু আমায় ভোট দেবেন এটা বলিনি, বলেছি আমায় ভোট দিন, সায়ন্তিকাকে ভোট দিন। কোথাও আমাদের ত্রুটি ছিল সেটাও আমাদের দলে আলোচনা হওয়া। আমি বেশি ভোট তো পেতে চাইনি সায়ন্তিকার চেয়ে। আমি যতটা দলের ক্যান্ডিডেট, সায়ন্তিকাও ততটাই দলের ক্যান্ডিডেট। ও আমার চেয়ে কম ভোট পাবে আমি তাই নিয়ে কৃতিত্ব নেব, এটা কোনো ব্যাপার নয়। দুজনের সমান সমান ভোট হওয়া উচিত ছিল, এটা আমি মনে করি। এই আমার রেজাল্ট নিয়ে বক্তব্য। আমি দেখে খুশি যে সায়ন্তিকা নির্বাচনের পরেও সক্রিয় আছে। প্রত্যেক দিন ও রাত্রিরে না ঘুমিয়ে সবার সঙ্গে অনেক অবান্তর কথাও সবার শুনছে।
ওর ধৈর্য আছে, স্থৈর্য আছে, এই জন্যে আমি ধন্যবাদ জানাই। বরানগরে এর আগে তাপস ছিল ধমক দেবার এমএলএ, আর ও হচ্ছে ভালোবাসবার এমএলএ। ও কাউকে ধমক দেয় না। তারপরে এটা কি করছে? তাপস সব সময় আমি দেখতাম মিটিং ডেকে সবাইকে একবার করে ধমক দিল। এটা এমএলএর কাজ নয়। আমি কোনোদিন কাউকে ধমক দিই না। কেন ধমক দেবে? এরা সব পার্টির কর্মী, কেউ ভুল করতে পারে, তাকে ডেকে আমি বলবো। কিন্তু সব সময় একটা ভয় যে এই তুমি এরম করেছো কেন, এটা করলে কেউ পার্টি করবে না। আমাদের কেউ পার্টির এমপ্লয়ি নয়, পার্টির কর্মী নয়, কেউ মাইনে করা কর্মচারী নয়। সবাই আসে পার্টিতে ভালোবেসে এবং মমতা ব্যানার্জিকে দেখে আসে। তাদের ধমক দেবার কোনো অধিকার আমাদের আছে বলে মনে হয় না। রাজনীতিতে ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত তাপস। ভালো ছিল, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে। হঠাৎ ছাড়লো কেন? ওকে কে বলেছে? আমরা বলেছি যে তুমি ছেড়ে দাও। অনেকে কেঁদেছে, তাপসদা যেও না যেও না, অনেকে কেঁদেছে, কিন্তু আমরা তো বলিনি ওকে ছাড়তে। রেড অনেক লোকের হয়েছে, আমি সেটা নাম করে বলতে চাই না। কেউ পার্টি ছাড়েনি, ও পার্টি ছেড়ে দিল। ও ভেবেছিল পার্টির চেয়ে বড়। আর কোথার থেকে একটা মুচিপাড়া থেকে একটা মস্তানকে নিয়ে এলো, ভাবলো ওর ইনফ্লুয়েন্সে এখান থেকে জিতে যাবে। বরানগরের মানুষ ওই মুচিপাড়ার মস্তানকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছেন যে এখানকার মানুষ এই আস্তে পলিটিক্যাল লোক আপনারা। এবং সায়ন্তিকা হচ্ছে, আপনি মনে রাখবেন, বরানগর থেকে প্রথম মহিলা বিধায়ক। আমাদের এর আগেই চেয়ারম্যান মহিলা ছিলেন, সায়ন্তিকা মহিলা বিধায়ক হয়েছে। আমি ওকে ধন্যবাদ জানাচ্ছি। ও দু তিনটে ভালো কাজ করেছে। এর মধ্যেও জুট মিলে গিয়েছে। একটা নতুন মেয়ে যে জুট মিল দেখেনি কোনো দিন, সে জুট মিলে ঢুকে যাচ্ছে, সেটা আনন্দের। ও গঙ্গার ঘাটে গিয়েছে, আবার আজকে কিউআর কার্ড করলো। ওর খবরগুলো বড় বড় করে, হ্যাঁ ভালো করেছে, গিয়ে মিলে গিয়ে খুব ভালো কাজ করেছে। হ্যাঁ, রামকৃষ্ণপুরমে ট্রান্সফরমার বাস্ট হয়েছিল, সেখানে গিয়েছিল। এইটাই তো এমএলএর কাজ, যে একটা ঘটনা ঘটলে সে পৌঁছবে। মমতা ব্যানার্জিকে দেখুন, কালকে সারাদিন প্লেন পাইনি, ছটফট করেছে। সন্ধ্যের মধ্যে ওই উত্তরবঙ্গে যেখানে কাঞ্চনজঙ্ঘার অ্যাক্সিডেন্ট হয়েছে পৌঁছে গিয়েছে। এটাই দৃষ্টান্ত। আমি আশা করব যে কোনো বড় ঘটনা ঘটলে আমি সব সময় থাকবো না। আমার দিল্লিতে যেতে হবে, আরও অন্য কনস্টিটুয়েন্সিতে যেতে হয়। সায়ন্তিকা তুমি গিয়ে পৌঁছবে, এটা আমি আশা করব। বরানগরের কর্মীরা একটা বোনকে চায়, একটা মেয়েকে চায়। তুমি এদের ভালোবাসা দিলে এরা যা ভালোবাসা দেবে তুমি ভাবতে পারো না। একটা অসাধারণ। বসো, শুধু একটা তোমায় বলি যে তুমি মিডিয়ার গ্যাস খেও না। মিডিয়া এখন, এই বাংলার মিডিয়া কীরকম আপনারা জানেন। ওরা বলেছিল এক্সিট পোল করে যে তৃণমূলের চেয়ে বেশি সিট পাবে, বলেছিল কিনা? ওরা বলেছিল যে তৃণমূল 20 ছাড়াতে পারবে না, বলেছিল কিনা? দেখা গিয়েছে ওদের কোনো মূল্য নেই। এরা মালিকদের কথায় চলে। আমি বলছি একদম মিডিয়া নিউট্রাল অ্যাটিটিউড নেওয়া উচিত। মিডিয়াকে ভালোবাসবো না, ওদের পিছনে দৌড়বো না, ওদের গালাগালও দেব না। আমরা পার্টির লোক, পার্টির সিদ্ধান্ত অনুযায়ী চলব, মানুষের কাছে যাব। এবং আপনারা জানেন আমি তো সাহিত্যিকার মতো এত টেকসেভি নই। আমি বুড়ো মানুষ, আমি সেই পুরনো কায়দার প্রচারে বিশ্বাস করি। অনেকে বলে আপনি ফেসবুক করেন না, আমি বলি করি না। আপনি টুইটার করেন না, করি না। আপনি ইনস্টাগ্রাম করেন না, পডকাস্ট করেন না, করি না।
আপনি কিউআর কোড স্ক্যান করান না, না করি না। তার মানে এগুলো আমি জানি না তা নয়। আমি তো ফিজিক্সের প্রফেসর ছিল, যখন কেউ কম্পিউটার সম্বন্ধে পড়েনি তখন আমরা কম্পিউটার পড়েছি। আমি মনে করি আমাদের মতো গরিব দেশে এখনো পার্সন টু পার্সন কন্ট্যাক্ট, মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগটাই আসল। আমায় লোকে দেখতে পাচ্ছে না আর আমার ফোন খুলে দেখতে হবে এটা নয়, লোকে চর্মচক্ষে আমায় দেখতে পায়। এই যে বস্তিতে যারা থাকে তারা কি ফোন খুলে করবে না, তারা দেখতে চায় ব্যক্তিগতভাবে আমাকে, আমাদের। সেইটা যাতে আমরা কখনো ভুলে না যাই। বরানগরের এখন থেকে একটা নতুন যুগ শুরু হলো, সায়ন্তিকা যুগ বললেও বেশি হয় না। মহিলারা সামনে, উইমেন টু দ্য ফোর। মহিলারাই আমাদের জিতিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার যদি না থাকে, এটা আমি বলি যে যারা বড় মাল্টি স্টোরিতে থাকে অনেক জায়গায় আমাদের ভোট দেয়নি, তারা ওই যে মিডিয়ার প্রচারে বিভ্রান্ত হয়েছে। ওই বস্তির গরিব মহিলারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে তারাই কিন্তু আমাদের রক্ষা করতে, তারা ঢেলে ভোট দিয়েছে, তাই আমরা জিততে পেরেছি। গ্রামে সবাই ভোট দিয়েছে, কিন্তু শহরে আপনাদের মনে রাখতে হবে যে একটা সেকশন আমাদের ভোট দেয়নি। যারা অবস্থাপন্ন বড় ফ্ল্যাটে থাকে তারা আমাদের ভোট দেয়নি। আর মনে রাখতে হবে সংখ্যালঘুরা আমাদের 10% ভোট দিয়েছে। কম সংখ্যালঘু বরানগরে আলমবাজারে আসে। আমার কামারহাটিতে 7টা ওয়ার্ড আছে সংখ্যালঘু অধ্যুষিত। আপনারা ভাবতে পারেন 7টা ওয়ার্ডে 14,400 ভোটে লিড দিয়েছে। সংখ্যালঘুরা যখন দেয় এন ব্লক ভোট দেয়, তাই সংখ্যালঘুদের স্বার্থ তুমি দেখো। আমি খুব খুশি যে তুমি ঈদের নামাজে গিয়েছো, আমি খুশি যে তুমি ওদের কাছে গিয়েছো। ওদের কিচ্ছু চাই না, শুধু ওদের বলো তোমরা পাশে আছো, নিরাপত্তা দেবে, কেউ এখানে অশান্তি করতে পারবে না, তাহলেই ওরা আমাদের সাথে থাকবে। আমি শেষ করছি এই বলে, এটা আমার সোয়ান সং। সোয়ান সং মানে কি? হাঁস যখন ভেসে যায় তা যে গান গায় সেটাকে বলে সোয়ান সং। আমি আর নির্বাচনে দাঁড়াবো না, 5 বছর আছি, 5 বছর আপনাদের সাথে থাকব। তাই আমার এইবার একটাই লক্ষ্য, রবীন্দ্রনাথের সেই কবিতা আমি আগেও বলেছি যে আমাদের কি বক্তব্য মানুষের কাছে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করব খেলা এই আমি, কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু ডোরে বাঁধবে, আসবো যাব চিরদিনের সেই আমি, তখন আমায় নাইবা মনে রাখলে, তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। আমি বলবো যে ভালোবাসা আপনারা দিয়েছেন, যতদিন বাঁচব, যদি বাঁচি আপনাদের কথা আমার হৃদয়ে থাকবে। আমার একটাই শেষ ইচ্ছা ছিল, আমি আমার আবেদনে লিখেছিলাম রবীন্দ্রনাথের কথা, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক মোর শেষ পরিচয়, আমি যেন আপনাদের লোক হয়ে থাকতে পারি। এ কথা বলে এত মানুষ এসছেন, আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর মেয়েদের তো কিছু বলার নেই, সায়ন্তিকা নামার পর যেভাবে মেয়েদের ঢল নেমেছে রাস্তায়, এই মহিলাদের সম্মান দিয়ে এদের সামনে তুলে ধরে রাখতে হবে। এই কথা বলে আপনাদের নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। ধন্যবাদ। আমরা শুনে নিলাম তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সাহা। আমরা মঞ্চে আনছি আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য সায়ন্তিকাকে, প্লিজ।
জয় বাংলা। আরেকবার বলি জয় বাংলা। আবার সৌগতদার জন্য জয় বাংলা। আমি বেশি কিছু বলবো না। সত্যি আমি সবার কাছে কৃতজ্ঞ এবং বিশেষ করে আমাকে যে প্রথম দিন থেকে এই লাস্ট মুহূর্ত অবধি সমানে সাপোর্ট দিয়ে গেছে। কি হয়েছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা বসবে দিদি, বসবে তুমি এখানে চলে এসো। আমি সৌগতদার কাছে কৃতজ্ঞ। আমি সত্যি খুব লাকি যে আমি সৌগতদার মতো একজন মানুষকে, তিনি আমাদের অভিভাবক, আমাদের সাংসদ তো অবশ্যই, কিন্তু তার মতো একজন মানুষের সংস্পর্শে থাকতে পেরেছি। তার শিক্ষায় আমি কিছুটা হলেও তাকে দেখে অবগত হলাম যে সত্যি এরকমই হওয়া উচিত। আমার মনে হয় আমরা আজকালকার যুগে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের অবশ্যই এগোতে হবে, কিন্তু অবশ্যই দাদা যে কথাগুলো বললেন সেইগুলো আমাদের মনে রাখতে হবে যে মানুষের সাথে মানুষের যোগাযোগ এবং তার পাশে দাঁড়ানো, সুখে না থাকতে পারলেও অসুবিধার সময়, কষ্টের সময়, দুঃখের সময় তার পাশে দাঁড়ানোটাই প্রধান ডিউটি আমাদের। এই কথাগুলো আমি অবশ্যই মাথায় রাখবো। এবং দাদা অনেক 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 ধন্যবাদ। তোমার মতো একজন মানুষের পাশে থেকে 2 মাস 2.5 মাস আমি দেখতে পেরেছি, শিখতে পেরেছি কিভাবে আগামী দিনে আমি চলবো, সেইটা আমি হয়তো ঠিক করতে পেরেছি। তাই আশীর্বাদ করো এবং তুমি 5 বছর কেন, সারা জীবন আমাদের মনে থাকবে, আমাদের পাশে থাকবে। তুমি কোথাও যাচ্ছ না, তোমাদেরকে আমাদের কাছেই থাকতে হবে, তাই তো? এবং অবশ্যই আমি ধন্যবাদ জানাবো আমার 2 চেয়ারম্যান বসে আছেন, গোপালদা এবং অপর্ণাদি। আমার ভাইস চেয়ারম্যান রয়েছেন এখানে, আমার সমস্ত সিআইসি মেম্বার্সরা রয়েছেন, আমার টাউন সভাপতি, বেলঘরিয়া টাউন সভাপতি রয়েছেন, আমার এইখানে 2 টাউন সভাপতি রয়েছেন, আমার বরানগরে বিশ্বজিৎ দা, জয়ন্ত দা, এবং সর্বোপরি আমার বরানগর তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের আমার কর্মীরা। তোমাদের নতমস্তকে প্রণাম। এবং অবশ্যই আমি এটা বলবো যে আমি কৃতজ্ঞ যে এইটুকু সময়ের মধ্যে তোমরা যে বিশ্বাস, যে ভরসা, যে ভালোবাসা, যে আস্থা আমার উপরে রেখেছো, আমি চিরকৃতজ্ঞ, আমি ঋণী থাকবো সারা জীবন। এবং আমি তোমাদের কথা দিচ্ছি যে বরানগরের উন্নয়নের পথে চলার জন্যে যা যা করা উচিত আমি তাই করব। এবং আগামী দিনে বরানগর বিধানসভা কেন্দ্র একটি মডেল বিধানসভা কেন্দ্রে আমি রূপান্তরিত করব, এই কথা আমি তোমাদের দিচ্ছি। কিন্তু অনেক লম্বা পথ আমাদের একসাথে চলতে হবে। পথ চলতে গেলে অনেক সময় আমার কোথাও ভুল হবে, কোথাও তোমাদের ভুল হবে। আমি এটাই বলবো যে ঘরের পরিবারের মতো সেই ভুল বোঝাবুঝি, মান অভিমান আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নেব, কিন্তু একে অপরকে দূরে কেউ ঠেলে দেব না, এই অঙ্গীকার কিন্তু আমাদের নিতে হবে। আমি যদি আমার মায়ের ওপরে অভিমান করি, আমি কি মাকে দূরে ঠেলে সরিয়ে দিই? আমার মা যদি আমার ওপরে অভিমান করে, বা আমার বাবা বা আমার দাদা যদি আমার উপরে অভিমান হয়, রাগ হয়, তারা কি দূরে ঠেলে সরিয়ে দেয়? তাই একে অপরের পথ চলা, একসাথে যখন পথ চলবো, আমাদেরও অনেক সময় মতের অমিল হবে, আমাদেরও অনেক সময় মনোমালিন্য হবে, কিন্তু আমরা কিন্তু একে অপরকে দূরে ঠেলে দেবো না। হয়তো 2 দিন কথা বলবো না, কিন্তু মিটিয়ে নেব, আবার একসাথে পথ চলবো, এই কথা আমাকে তোমরা দাও। সবাই, সৌগতদা আছেন, সবাই আছে, সবাই হাত তুলে আমায় কথা দাও যে সব সময় আমার পাশে থাকবে। ওপরে সবাই কথা দাও। এবং আমি তোমাদের কথা দিচ্ছি যে সব সময় তোমাদের পাশে এইভাবেই থাকবো। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, ঘরের মেয়ে মতো সংশোধন করে দিও, ভুল আমি সংশোধন করে নেব। আমি বলবো যে শিখতে হয়, মাথা উঁচু করে বাঁচতে হবে, মাথা নিচু করে শিখতে হবে। আমি শিখতে এসছি, আমি তোমাদের থেকে, সকলের থেকে শিখব। আমার যারা বড়রা রয়েছেন এখানে, তারা দীর্ঘদিনের, আমাদের নেত্রী দীর্ঘদিনের সাথী, তারা সৈনিক, তাদের থেকে শিখব। তাই একসাথে পথ চলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, দলের পাশে, এইভাবেই সবসময় আমরা একসাথে থাকবো, তাই তো? সবাই একসাথে বলে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
আমি অবশ্যই আবারও শেষ করব সৌগত দা যেরম বললেন সেই বলে, মোর নামেই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয় এই হোক শেষ পরিচয়। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। জয় বাংলা, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, সৌগত রায় জিন্দাবাদ। জয় বাংলা। ধন্যবাদ। আমরা ঘোষণা করছি উপর আছে, আমরা তুলে দেবো। হ্যাঁ নমস্কার, আমি একটুখানি বলে দিই, সেটা হচ্ছে যে হ্যাঁ আমরা সিরিয়ালি ডাকবে এবং এই পুরো অনুষ্ঠানটা সঞ্চালনা করবেন জয়ন্তদা এবং বিশ্বজিৎ দা, ওয়ার্ড ভিত্তিক ডাকা হবে। কিন্তু আমরা প্রথমে আমরা স্মারকটা তুলে দিয়েছিলাম, এরপরে আমরা বরানগর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে যারা 34 নম্বরে আছেন একটু সাইড হন, আমাদের একটুখানি কতগুলো অনুষ্ঠান আছে। বরানগর তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা সৌগত দাকে এবং সায়ন্তিকা ম্যাডামকে কিছু উপহার তুলে দেবেন আমাদের অল সিআইসি মেম্বার, কাউন্সিলররা এবং 3 টাউন প্রেসিডেন্ট। একটুখানি গিয়ে আপনারা তুলে দিন। আমরা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের মাধ্যমে আমাদের সম্বর্ধনা জানাচ্ছি এবং আমাদের তরফ থেকে আমরা সমর্থিত করছি সৌগত রায় বা আরও সকলকে। শাড়িটা নিয়ে আসো, শাড়িটা। দল বেঁধে আসবে না, তুমি এখানে বক বক করবে না, একটা সিদ্ধান্ত আছে, যাও না। দল বেঁধে আসবে কেন? বড় শত কেন দল বেঁধে আসবে এইভাবে? চৌধুরীদের সঙ্গে কেউ থাকবে না, প্লিজ। চৌধুরীদের সঙ্গে কেউ থাকবেন না, চৌধুরীদের সঙ্গে কেউ থাকবে না, এটা সিস্টেম ব্রেক করবেন না, আমি আপনাদের অনুরোধ করছি। চৌধুরী হয়ে গেলে আপনারা চলে যান, মঞ্চ ছাড়বেন। আমরা এককে রেডি হতে বলেছি, এককে আসার আগে আমরা আমাদের তরফ থেকে কিছু উপহার আছে তুলে দেবো। আর আমি আবার অনুরোধ করছি, যে ওয়ার্ড আসবে তার সঙ্গে তারাই থাকবেন, অন্য কেউ আসবেন না, যিনিই হন। চৌধুরীদের হয়েছে? চৌধুরীদের হয়ে গেছে? চৌধুরীদের হয়ে গেছে কি? বড়নগর পৌরসভার পক্ষ থেকে চেয়ারপারসন সায়ন্তিকাকে এবং ভাইস চেয়ারম্যান সৌগত রায়কে কিছু উপহার সামগ্রী তুলে দিলেন। ধরো, বলছি। হ্যাঁ, কামারি ডাকিনি তো, এভাবে উঠে এলে কি করে হবে? কামারি চেয়ারম্যান, 17 নম্বর ওয়ার্ড। ও বড়নগর পৌরসভা, এই কামারহাটি পৌরসভা তরফে চেয়ারম্যান গোপাল সাহা হয়ে গেছে। ঠিক আছে, কামারহাটি পৌরসভা চেয়ারম্যান দিয়েছেন, হয়েছে হয়েছে সব ডাকুন। ওয়ার্ড 1 চলে আসুন, ওয়ার্ড 1 চলে আসুন। গোপাল সাহা কামারহাটি পৌরসভা চেয়ারম্যান, তার নেতৃত্বে আমাদের জয়ী প্রার্থীদের সম্মানিত করা হচ্ছে।